দেখে যদি কেউ বলে বাবা তুমি বৈরাগী, তুমি বৈষ্ণব, হয়তো বা কিছুটা অর্জিত হলো, তবু আমি সন্দেহান যে আমি সেই পর্যায়ে গিয়েছি কিনা। হরে কৃষ্ণ। কারণ ডাক্তারের ছেলেকে কিন্তু কেউ ডাক্তার বলে না, তাকে ওই ডাক্তার করতে হয়। বিসিএস ক্যাডারের ছেলে কি বিসিএস ক্যাডার বলে? প্রকৌশলীর ছেলেকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, তাকে ওই ডিগ্রি অর্জন করতে হয় কর্ম দ্বারা। তদ্রূপ বৈরাগ্য অর্জন করার বিষয়, নামের শেষে অধিকারী থাকলে আমি বৈরাগী নই। অর্জিত হতে হবে, ব্রাহ্মণ ব্রহ্মকে জানতে হবে, তবে তিনি ব্রাহ্মণ হবেন। তাহলে আমাদের মূল সূত্র জানার আকাঙ্ক্ষা থেকে আমরা শূদ্র হই। তারপর গুরুর কাছে যখন সদ্গুরুর অনুসন্ধান করি, গুরুর কাছে বশ্যতা স্বীকার করি, গুরুর বশে আসি, তখন এই শূদ্র কি হয়? বশ্যে পরিণত হয়। বশ্য শব্দের অর্থ কি? যিনি বশে এসেছেন, বশ্যতা স্বীকার করেছেন, তিনি বশ্য। তার কাছে? গুরুর কাছে। এবার গুরু বলেন যে বাবা ঠিক আছে, তুমি অন্তর্মুখী হয়ে সাধনা করো, এই কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হও। তোমার এই দেহটা কুরুক্ষেত্র, কৌরবের ক্ষেত্র। এই কৌরবকে, এই শত শত বিকারকে নাশ করতে হবে, রিপুর তাড়নাকে নাশ করতে হবে, ইন্দ্রিয় সংযম করতে হবে। করে তোমার এই কৌরবের ক্ষেত্রকে ধর্মক্ষেত্রে পরিণত করতে হবে। তার জন্য যুদ্ধে অবতীর্ণ হও, দৈবী সম্পদকে আশ্রয় করো, পাণ্ডু হও, পাণ্ডুর পুত্র হও। দৈবী সম্পদকে আশ্রয় করো, শ্রীকৃষ্ণকে সারথি করো। হরে কৃষ্ণ। করে যুদ্ধে অবতীর্ণ হয়ে এই দেহটাকে ধর্মক্ষেত্রে পরিণত করো। ক্ষত্রিয়ের ধর্ম কি? কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র, ধর্ম সংস্থাপনের নিমিত্ত যুদ্ধ করাই তো ক্ষত্রিয়ের ধর্ম। তাই এই শূদ্র এই গুরুর বশে এসে হয়ে যান বশ্য। আর গুরু যখন এই দেহে এই ক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হতে বলেন, তখন এই মানুষই হয়ে যায় ক্ষত্রিয়। এবার যুদ্ধে করে যখন ষড়রিপুর তাড়না নাশ করে, বিকার, শত শত বিকার, শত কৌরবকে নাশ করে, ধর্ম সংস্থাপন করে, তখন এই দেহ ধর্মক্ষেত্রে পরিণত হয়। এখানে সাধুসঙ্গ সংগঠিত হয়। ইন্দ্রিয় সকল গোপিনী স্বভাবে দেহের ভিতর অন্তরঙ্গ সাধুসঙ্গ করতে থাকে, ব্রহ্ম তত্ত্ব উপলব্ধি করতে থাকে, রাসলীলায় রস মহারস আস্বাদন করতে থাকে এই ভক্ত, এই সাধক। তখনই তিনি হন ব্রাহ্মণ। সিদ্ধি লাভ করেন তখনই তিনি হন ব্রাহ্মণ। সিদ্ধ পুরুষ হন তখনই তিনি হন ব্রাহ্মণ। যোগী পুরুষ হন তখনই তিনি হন ব্রাহ্মণ। মুক্ত পুরুষ হন তখনই তিনি হন ব্রাহ্মণ। মোক্ষ লাভ করেন কিংবা লাভ করার যোগ্যতা অর্জন করেন, তখনই তিনি হন ব্রাহ্মণ। তাহলে কি ব্রাহ্মণই সর্বোচ্চ বা সর্বশেষ পর্যায়ে? আমার গুরু বললেন যে না, দেখো, অর্জন করলে তোমার দেহে আমি কিছু করেছি এই ভাব সৃষ্টি হয়। অর্থাৎ কি? অহংকার। অহং মানে আমি, কার মানে করি, কার্য, আমার কার্য। অহংকার, আমার কার্য, এই বলে আমার ভিতরে অহংকার উপস্থিতি হয়। আমার কার্য, আমি করেছি, আমিত্ব সৃষ্টি হয়। প্রভু বললে এও ত্যাগ করতে হবে। তুমি যে সত্যগুণকে, দৈবী সম্পদকে আশ্রয় করে যে ধর্ম সম্পাদন করলে, যে ধর্ম সম্পাদন করে ব্রহ্মতত্ত্ব তুমি লাভ করলে, অর্জন করলে, এ সমস্ত ত্যাগ করতে হবে। কারণ প্রভু যে আমার গুণাতীত, গুণের অতীত। সত্য গুণও থাকা চলবে না, আমিত্বও থাকা চলবে না। হরে কৃষ্ণ। তাই গীতায় কি বলা হয়েছে? সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ব্রজ। সব ধর্মই ত্যাগ করে আমার শরণাগত হও। অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করে কি মোক্ষের দিকে নিয়ে যাব। হরে কৃষ্ণ।
তাহলে এখন অনেকে ভাবতে পারেন কি সর্বধর্মান পরিত্যাজ্য, ধর্মকেই ত্যাগ করতে হবে। হ্যাঁ, ধর্মকেই ত্যাগ করতে হবে, ধর্মের অর্থটাকে জানতে হবে। ধর্ম শব্দের অর্থ আমরা জিজ্ঞাসা করলেই অনেকেই বলে থাকি যে কি ধর্ম, এই ধর্ম কাকে বলে বলো তো? আমার গুরু আমাকে জিজ্ঞাসা করেছিল ধর্ম কি তুমি বলো। আমি ছোট মানুষ, অত কিছু বুঝি না, বাবার সাথে নাস্তিকের মতো তর্ক করতাম, খুব করতাম। কিন্তু বাবা হাসতো, রাখতো না কখনো। আমরা ধর্ম আবার কি? এই যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বলতে এই তো নাম নিচ্ছ, ধর্ম কি? কি বলবো? আমি পূজা করাই ধর্ম, বলে এই তো কার্য, ধর্ম কি? আমার ঠাকুরের আরাধনা করাই ধর্ম, বলে এও তো কার্য, ধর্ম কি? ধর্ম বললে হয় নাম নিচ্ছ, নাই রীতি নীতি কার্যকলাপ উচ্চারণ করছো, কিন্তু ধর্ম কাকে বলে সংজ্ঞা তো দিচ্ছ না। হরে কৃষ্ণ। আমার গুরু বলে দিল দেখো ধর্ম কি? ধর্ম সার্বজনীন সংজ্ঞা, যা তোমার বিজ্ঞানেও বলে, এই আধ্যাত্মিক বলো, ধার্মিক ভাবে বলো, সব জায়গায় একই কথা বলে। ধর্ম কাকে বলে? যে কোনো ব্যক্তি, বস্তু বা সত্তার অস্তিত্ব সম্পর্কিত গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী যা তার সহজাত প্রবৃত্তি প্রকাশ করে, তাই তার ধর্ম। কাকে বলে তাহলে? যে কোনো ব্যক্তি, বস্তু বা সত্তার অস্তিত্ব সম্পর্কিত গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী যা তার সহজাত প্রবৃত্তি প্রকাশ করে, তাই তার ধর্ম। যখন প্রদীপ জ্বলে থাকে, কি থাকে তাতে? একটি সলতে থাকে, কিছু তৈল থাকে, হয় লোহা নাই পিতলের হয়ে থাকে সেটি। কই না লোহা বলছি, না পিতল বলছি, না তৈল বলছি, না সলতে বলছি, তাকে বলছি কি প্রদীপ। কারণ তাতে কোন গুণ বা বৈশিষ্ট্য যুক্ত হয়েছে? প্রদীপ্ত করার, আলোকিত করা, তাই তাকে প্রদীপ বলছি, তাই তো? তাহলে ওই সত্তার মধ্যে যখন প্রদীপ্ত করার, আলোকিত করার গুণ বা বৈশিষ্ট্য যুক্ত হয়েছে, তখনই কিন্তু তাকে প্রদীপ বলছি, তার আগে না। তদ্রূপ আমার আপনার প্রতিটি মানুষের গুণ এবং বৈশিষ্ট্য কিছু হলেও তো আলাদা। বৈজ্ঞানিক ভাবে আমাদের প্রত্যেকটারই ডিএনএ নাম্বার আলাদা না, বর্তমানে আমরা জানি। আর ডিএনএ কি? চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। তাই ডিএনএ নাম্বার যদি কিঞ্চিত আলাদাও হয়, তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী একটু হলেও তো আলাদা। আর চারিত্রিক বৈশিষ্ট্যাবলী বা গুণাবলী যদি ধর্ম হয়ে থাকে, তাহলে 850 কোটি মানুষের ধর্ম তো আলাদা, তাই না? কি আসলে আমাদের সংস্কার। কারণ আমরা সেই মহিমান্বিত হিন্দু জাতি, আমরা মহিমান্বিত হিন্দু জাতি, যে জাতি সনাতনকে অবলম্বন করে চলেছে, সনাতন ধর্মাবলম্বী আর মহিমান্বিত হিন্দু জাতি। অনেকে হিন্দু শব্দের অর্থ জানেন কি? যে ওই যে সিন্ধুর অববাহিকায় গড়ে ওঠা যে জাতি, তাদেরকে ওই সিন্ধ সিন্ধ হিন্দ হিন্দ বলতে বলতে এক সময় হিন্দু। এ অনেক বাজে কথা, এ সেকেলে কথা, নিছক কথা। ওই পশ্চিমা ইংরেজরা আমাদেরকে এই কথা শিখিয়ে দিয়ে গিয়েছে যে ফার্সি শব্দের থেকে আসছে, তা নয়। হিন্দু শব্দের উৎপত্তি তারও আগে, অনেক পূর্বে, ওই সিন সিন হিন হিন থেকে নয়। কল্পদ্রুম রচিত গ্রন্থে কি বলা হয়েছে? হীনম দুষ্যতে ইতি হিন্দু। হীন এবং দুষ্কর্মকে যে জাতি ত্যাগ করেছেন সেই হিন্দু। আমরা সেই মহিমান্বিত হিন্দু জাতি যারা হীন এবং দুষ্কর্মকে ত্যাগ করেছি। হরে কৃষ্ণ। ঋগ্বেদের বৃহস্পতি অগ্গমে বলা হয়েছে কি? হিমালয়ম সারম্ভম জাগ্রতে হিন্দু সরোবরম তম দেব নির্মিতম দেশম হিন্দুস্থানম প্রচক্ষতে। ঋগ্বেদ, তাই তো? ঋগ্বেদ তো সাধারণ প্রামাণিক উৎপত্তি 6000 বছর।
তাই না? আর এই সেই দিন বলে গেল ইংরেজরা সিন্ধু থেকে হিন্দু। সাধারণ প্রামাণিক সময়কালই তো ৬০০০ বছর সাধারণ, আমরা বলি আরো পিছিয়ে। তাই কি বলা হলো, হিমালয় থেকে ইন্দু সরোবর পর্যন্ত বিস্তৃত দেব নির্মিত দৈব কর্ম দ্বারা নির্মিত যে হিন্দুস্থান, দৈব কর্ম দ্বারা নির্মিত যে স্থান তাকেই হিন্দুস্থান বলা হয়, হিন্দুর স্থান। হিন্দু শব্দের উৎপত্তি সেখান থেকে, বেদ থেকে। শুধু বেদ নয়, শৈব গ্রন্থও বলা হয়েছে হীনম চ হিন্দুরে তুচ্ছ দুঃসাতে তে প্রিয়ে, অর্থাৎ যে অজ্ঞতা ও হীনতাকে ত্যাগ করে তাকেই হিন্দু বলা হয়। আবার বলা হলো কি, পারিজাত ধরনে বলা হলো হিনাস্তি তপসা পাপম দহিকম দুষ্টম হেতিবি শত্রুবর্গচ্চ সা হিন্দুরে ভীতিয়াতি। অর্থাৎ যিনি তপস্যা বা সাধনা দ্বারা, সদাচার দ্বারা নিজের পাপকে বিনষ্ট করে, দুষ্টতাকে বিনষ্ট করেন, যিনি অস্ত্র বা শক্তি দ্বারা শত্রুকে বিনাশ করেন, ধর্ম বা সমাজের যারা ক্ষতি করে তাদেরকে বিনাশ করে, তাকে হিন্দু বলা হয়। তাহলে হিন্দু শব্দের উৎপত্তি কিন্তু অনেক আগে। আর সনাতন কি? আমরা তো কি সনাতন ধর্মাবলম্বী। তো বললাম যার যে কোনো সত্তা বৈশিষ্ট্য, সত্তার যে বৈশিষ্ট্য বা গুণাবলী বৈশিষ্ট্য হয় তাই তার ধর্ম। সনাতন ধর্ম তাহলে কি? সনাতনের কি বৈশিষ্ট্য আছে? সনাতন শব্দের অর্থ কি? যা আগেও ছিল। সন থেকে পরের সনে যে পরিভ্রমণ করে বেড়াচ্ছে, চলতেই আছে, সেই তো সনাতন। সন থেকে সন পর্যন্ত যে, তাই তো সনাতন। তো কি সেই সনাতন যা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে? সে তো এই নশ্বর দেহ হতে পারে না। সে কি? সত্য শাশ্বত সনাতন পরমাত্মা। হরে কৃষ্ণ। সত্য শাশ্বত সনাতন পরমাত্মা। তাই আমরা সনাতন ধর্মাবলম্বী কার ধর্মকে অবলম্বন করে চলেছি? পরমাত্মার ধর্মকে। পরমাত্মা কি? গুণাতীত, প্রভু আমার আতীত। তাই সনাতন ধর্মাবলম্বী আমরা কারা? যারা এই গুণাশ্রয়ী নয়, গুণের অতীত, সেই প্রভুকে আরাধনা করে চলেছি, পরমাত্মাকে আরাধনা করে চলেছি, পরমাত্মার সান্নিধ্য লাভের চেষ্টা করছি, সেই জাতি আমরা। হরে কৃষ্ণ। হিন্দু ধর্মের বৈচিত্র্যতা কিন্তু এই জায়গায় রয়েছে। তা হচ্ছে কি? পরমাত্মার সাথে সান্নিধ্য লাভের বহু পথ খোলা রয়েছে। এটাই কিন্তু আমাদের সনাতনের বৈচিত্র্যতা, সৌন্দর্যতা। আমরা কি, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, যত পথ তত, যত মত তত পথ। তাই তো অনেকে এটার অপব্যাখ্যা করে থাকেন, কিন্তু একটি স্থানের নাম দিয়ে বলে কি ওই জায়গায় কি সব পথে যাওয়া যায়? আরে বাবা, এটা না তো আধ্যাত্মিক লেভেলের কথা। তুমি কেন এই নিছক লৌকিক বিষয় নিয়ে কেন অপব্যাখ্যা করছো? যত মত তত পথ, অর্থাৎ পরমাত্মার সাথে সান্নিধ্য লাভের বহু পথ খোলা রয়েছে। কি প্রকারে? অঘরীয় তন্ত্র সাধনায় সাধারণত কি দেখা যায়? সামাজিক রীতিনীতি, সূচি অসুচির ধারণাকে তারা অস্বীকার করেন। যারা অঘরী তন্ত্র সাধনা করেন, তাদের তন্ত্র সাধনার মূল লক্ষ্য হলো অঘরী অবস্থা লাভ করা। অঘরী মানে কি? অর্থাৎ ভয়, ঘৃণা, লোভ, ভালো মন্দের দ্বৈত ভাব থেকে মুক্ত হয়ে চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তি বা মুক্ত লাভ, যা সাধারণ সমাজে ঘৃণিত পর্যায়ে পড়ে। তাই না? আমরা অঘরী তান্ত্রিকদের ঘৃণিত পর্যায়ে দেখি, তারা সব দেহ ভক্ষণ করে, মলমূত্র বিষ্ঠা ভক্ষণ করে। কিন্তু তারা যেখানে দাঁড়িয়েছেন, যে মানসিক স্থিতিতে তারা অবস্থান করছেন, তারা কি এই জগৎ যেহেতু 16টি বিকার দিয়ে তৈরি, 16টি বিকার 3 গুণ থেকে আসছে, 3 গুণ মহত্ব তত্ত্ব থেকে আসছে। মহত্ব তত্ত্ব কোথা থেকে আসছে? সেই তো নৈশব্দ পরমাত্মার থেকে আসছে। তাই এই সবই পরমাত্মার থেকে আগত। তাই তারা সমদর্শী জ্ঞান লাভ করেন, সবকিছুই সমান জ্ঞান করেন। মলমূত্র বিষ্ঠা সব দেহ
ভয় ভীতি কিছুই তারা সবকিছুই তাদের কাছে সমান। এই জ্ঞান করে তারা কর্ম করেন, কর্ম করে মোক্ষ লাভ করেন, পরমাত্মার সাথে সান্নিধ্য লাভ করেন। এই পদ্ধতি। আবার যোগীরা কি করেন? যোগীরা কি মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ রীতি অনুসারে নিজের ভিতরে প্রকৃত সত্তাকে বা আত্মাকে জানার মাধ্যমে গভীর ধ্যান যোগে পরমাত্মার সাথে মিলন ঘটিয়ে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করে। আবার কেউ কেউ এই যোগতন্ত্রে কুম্ভুক রেচক প্রাণায়াম কুম্ভুক ও রেচক দ্বারা যোগ বলে এই দেহকে ত্যাগ করে মুক্ত পুরুষ হয়ে যান। সহস্রারে আবিষ্ট হয়ে মুক্ত পুরুষ হয়ে যান, এইভাবেও সান্নিধ্য লাভ করেন। এই আরেক পদ্ধতি। চতুর্বেদীগণ জ্ঞানীগণ শক্তি সাধকেরা কি করেন? প্রকাশ্য গুপ্ত বীজ মন্ত্র নিরন্তর পাঠ করতে থাকেন। করতে 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 এক সময় কি তারা এই ষটচক্রকে সক্রিয় করে সহস্রারে পতিত হয়ে মুক্ত পুরুষ মুক্তি লাভ করে থাকেন। এও আর এক পদ্ধতি পরমাত্মার সাথে সান্নিধ্য লাভের। আবার কৃষ্ণ ভক্তরা কি করেন? অত যোগ সাধনা তন্ত্র মন্ত্র কিছুই জানিনি। কৃষ্ণ ভক্তরা এত কিছু জানাজানির ভিতরে যায় না। তারা কি করে? তারা সাধু সঙ্গের মাধ্যমে দুই বাহু তুলে প্রেমানন্দে হরি বলে কি করেন? পরমাত্মার সাথে রাস বিহারে সচ্চিদানন্দে মাতোয়ারা হয়ে মহারস আস্বাদন করতে থাকে। তাদের কিন্তু সব মুক্তি টুক্তি অত কিছু চায় না। সে চায় কৃষ্ণ ভক্ত খুব সহজ ভজন করহ চাজন, সহজ ভজনা করে তারা কৃষ্ণ ভক্তগণ। অত মুক্তি টুক্তি চাইনি প্রভু, আমি তোমার সাথে মিলিত হতে চাইনি প্রভু, আমি তুমি হতে চাইনি প্রভু, আমি চাই তুমি থাকো, আমাকে শুধু তুমি কি আমাকে রসাস্বাদন করাও, আমি সারা জীবন অনন্তকাল ধরে তোমার সাথে মহারাস লীলায় মত্ত থাকতে চাই। কৃষ্ণ ভক্ত এই কামনা করে। তাহলে এই সনাতন ধর্মে পরমাত্মার সাথে সান্নিধ্য লাভের বহু পথ খোলা রয়েছে। এই তো আমাদের বৈচিত্র্যতা, এই সৌন্দর্যতা। হরে কৃষ্ণ। সঙ্গীত সাধকগণ কি করেন? সঙ্গীত সাধকগণ এই শুদ্ধ চক্র, তাই তো মুখকে বলা হয় শুদ্ধ চক্র। এই বাকযন্ত্র থেকে মুখ পর্যন্ত শুদ্ধ বিশুদ্ধ চক্র, অর্থাৎ বিশুদ্ধ ধ্বনি, অর্থাৎ সুন্দর সঙ্গীতে মত্ত হয়ে থাকতে থাকতে তারাও অনেক সময় লীন হয়ে মাতোয়ারা হয়ে যান, পরমাত্মার সাথে সান্নিধ্য লাভ করেন। শুদ্ধ সঙ্গীত করতে করতেও, কীর্তন করতে করতেও পরমাত্মার সাথে সান্নিধ্য লাভ করেন। সচ্চিদানন্দে বিহরে মহারাসে পর্যবসিত হয়। হরে কৃষ্ণ। তাহলে যত মত তত পথ। হরে কৃষ্ণ। এখন আমি যেই অধ্যায় বা যে তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করব সেটা হচ্ছে কি, জীবাত্মার সাথে কি পরমাত্মার সাথে জীবাত্মারই তো টানাপোড়েন হয়, তাই না? আলাপচারিতা ঘটে, মিলন ঘটে। এই বিকার দেহের তো আর ঘটে না। পরমাত্মা আর জীবাত্মা দেখতে ঠিক একই রকম, উপলব্ধিকরণের সময় একই রকম বোধ হয়। সেই জীবাত্মা স্বরূপ উদ্ধবের সাথে শ্রীকৃষ্ণের যে আলাপচারিতা ঘটে, যে রসকথা কৃষ্ণ কথা যে বিনিময় হয়, সেইটি চেষ্টা করব বিশ্লেষণে। তো উদ্ধব আর কৃষ্ণ, উদ্ধবকে শ্রীকৃষ্ণের মতোই মনে হতো, তাই তো আমরা শাস্ত্রীয় ভাবে জানি। অনেকে আবার উদ্ধবকে দেখে কৃষ্ণ বলে ভুলও করে ফেলত। জীবাত্মা তো ঠিক পরমাত্মার মতোই, যা রয়েছে এই ব্রহ্মাণ্ডে তা রয়েছে এই দেহভাণ্ডে। তাই অনেকে সাধনার একটি নির্দিষ্ট পর্যায়ে জীবাত্মার উপলব্ধি করেই পরমাত্মাকে পেয়েছি বলে ভুল করে থাকেন।
আর কৃষ্ণকে, সেই পরমাত্মা কৃষ্ণ কি? কৃষ্ণ শব্দের অর্থই বা কি? কৃষ ধাতুর সাথে ন প্রত্যয় যোগে কৃষ্ণ শব্দ সাধিত। কৃষ ধাতুর অর্থ কি? কৃষ শব্দের অর্থ বা কৃষ ধাতুর অর্থ কালো, কুৎসিত, বেটে, খর্বকাল। এই জগতে যত কিছু নেতিবাচক কিছু রয়েছে, সেই সকল বিশেষণে বিশেষায়িত কৃষ্ণ শব্দ। আর তার সাথে যুক্ত হয়ে অপ্রত্যয়, অর্থাৎ না, খারাপ নয়, কুৎসিত নয়, খর্বকায় নয়, বেটে নয়, এই জগতের নেতিবাচক কিছুই নয়, উৎকৃষ্ট কৃষ্ণ। তাই তো কৃষ্ণ। কৃষ্ণ শব্দের আরো একটি অর্থ রয়েছে। কৃষ্ণ শব্দের আরেকটি অর্থ কি? কৃষ্ণ অর্থ কর্ষণ করা বা আকর্ষণ করা। তো যিনি আমাদেরকে নিজের দিকে টানছেন, সেই হচ্ছে কৃষ্ণ। আরেকটি অর্থ রয়েছে কৃষ্ণের, তা হচ্ছে কি? আহম अस्मि, আমি আছি, এই চেতনা বা এই বোধ। আমি আছি, এই চেতনা বা বোধ। তো এই তিন অর্থকে যদি আমরা সমন্বয় সাধন করি, তাহলে কৃষ্ণ শব্দের অর্থ দাঁড়ায় কি? সেই উৎকৃষ্ট সত্তা যা সকলের ভিতরেই অবস্থান করে নিজের দিকে টানছেন। কৃষ্ণ আমাদের সকলের মধ্যে, সকল জীবের মধ্যেই অবস্থান করছেন এবং সে নিজের দিকে টানছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সবকিছু ত্যাগ করে আয় আমার কাছে, আমার কাছে আয়। এই তো কৃষ্ণ। সেই উদ্ধবকে কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ নারধয়তি মাম যোগং ন সাংখ্যং ধর্ম এবষ্টং ন স্বাধ্যায়ী তপঃ ত্যাগঃ ন ইষ্টপূর্তং ন দক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে প্রিয় উদ্ধব, যোগ সাধনা বা অষ্টাঙ্গ যোগ পদ্ধতি আমাকে তেমন অভিভূত করতে পারে না। সাংখ্য ধর্ম পালন, অর্থাৎ এই জড় জাগতিক ধর্মের যে বিশ্লেষণাত্মক তত্ত্ব জ্ঞান চর্চা, তাও আমাকে এতটা অভিভূত করতে পারে না। বেদ শাস্ত্র আদির মন্ত্র উচ্চারণ করে বা তপস্যা করে বা কূপ খনন বা বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কাজ বা দক্ষিণা বা দানেও আমি ততটা অভিভূত হই না। উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলছেন যে এসব করেও আমি অতটা অভিভূত হই না। তাহলে ভক্ত ভগবানের সান্নিধ্যে কিভাবে আসেন? আবারও বলছেন, ব্রতানি যজ্ঞ সন্দমসি তীর্থানি নিয়মায় জমাং যথায় অবরুদ্ধে সৎসঙ্গ সর্বসঙ্গয়পহিমাম। প্রিয় উদ্ধব, যেমন একাদশীর মতো ব্রত, একাদশীর মতো ব্রত, যেমন দেবতাদের আরাধনা করার মতো যজ্ঞ, গুপ্ত বীজ মন্ত্রাদির উচ্চারণ, তীর্থ পর্যটন, নিয়ম নিষ্ঠা পালন, সংযম সাধনা, এই সকল কি করতে পারে? আসক্তিকে বশীভূত করতে পারে, দেহের আসক্তিকে বশীভূত করতে পারে। কিন্তু শুদ্ধ সঙ্গ, সৎসঙ্গ, সর্বসঙ্গ, আমার প্রিয় ভক্তের সাথে সঙ্গ, সাধু সঙ্গ, এই সকল আসক্তিকে বশীভূত করে আমাকে বশীভূত করতে সক্ষম সাধু সঙ্গ। একাদশীর ব্রত, উপবাস, নিষ্ঠা পালন, তীর্থ পর্যন্ত আসক্তিকে বশীভূত করতে, কিন্তু আমাকে বশীভূত করতে পারে কি? সাধু সঙ্গ। হরে কৃষ্ণ। আমার গুরু, আমার পিতা বাবা গোসাইকে জিজ্ঞাসা করেছিলাম যে, বাবা
আমি শুনেছি এই একাদশী ব্রত উপবাস না করলে নাকি ধর্ম হয় না। আমার গুরু কিছুক্ষণ মৌন রইলেন, তারপর বললেন হ্যাঁ হয় না, ধর্ম হয় না, মোটেই হয় না। তারপর বললেন হ্যাঁ ধর্ম হয়, সে অসুরের ধর্ম পালন হয়। একজন কৃষ্ণ ভক্তের ধর্ম পালন একাদশী উপবাস না করলে হয় না। আমি জোর হাত করলাম যে বাবা, তাহলে তো এই যে নির্দিষ্ট তিথিতে আমাদের তো একাদশী ব্রত করা অবশ্যই উচিত। আমার গুরু হাসলেন আর বললেন না না বাবা, তোমাকে সব সময় একাদশী ব্রত উপবাস করতে হবে। একজন কৃষ্ণ ভক্ত সকল সময় একাদশী ব্রত উপবাসে থাকে। স্তম্ভিত হলো আমার, বললাম তার মানে আমি এই সারা বছর না খেয়ে থাকবো? আমার গুরু হাসলেন আর বললেন যে বাবা, একাদশী ব্রত উপবাস মানে না খেয়ে থাকা নয়। তোমাকে আগে বুঝতে হবে একাদশী কি, উপবাস কি। তারপরে এই দেহ 16টি বিকার দ্বারা তৈরি, 10 ইন্দ্রিয়, 1 মন, 5 মহাভূত, এই 16টি বিকার। এই 16টি বিকার মধ্যে 10 ইন্দ্রিয় এবং 1 মন মিলে হলো কি 11, অর্থাৎ একাদশ দশা। এই একাদশ দশাকে যিনি সংযম করেন, নিয়ন্ত্রণ করেন, সেটাকেই বলা হয় একাদশী ব্রত পালন। ব্রত মানে কি? প্রচেষ্টা করা, চেষ্টা করা। কিসের চেষ্টা করা? নিয়ন্ত্রণের চেষ্টা করা। একাদশ দশাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা। 10 ইন্দ্রিয় এবং 1 মন, এই একাদশ দশাকে নিয়ন্ত্রণের জন্য যে প্রচেষ্টা, সেটাকেই একাদশী ব্রত বলা হয়। আর একাদশী ব্রত অর্থাৎ এই প্রচেষ্টা যদি নিরন্তর থাকে, তাহলে এই জীবের উপবাস হতে পারে, হবেই তা নয়, হতে পারে। একাদশী ব্রত অর্থাৎ এই একাদশ দশাকে যিনি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তার সাথে পরমাত্মার সান্নিধ্য লাভ হতে পারে। উপবাস শব্দের অর্থ কি? নিকটে বাস। নৈকট্য লাভ মানে সান্নিধ্য লাভ, না খেয়ে থাকা নয়। উপোস এবং উপবাস দুটি কিন্তু আলাদা শব্দ। উপোস শব্দের অর্থ অনশন করা বা না খেয়ে থাকা, আর উপবাস শব্দের অর্থ নৈকট্য লাভ, নিকটে বাস, সান্নিধ্য লাভ। তো সান্নিধ্য লাভের জন্য না খেয়ে থাকলে প্রভুর সান্নিধ্য লাভ হবে? আমি কোথাও পূজা করতে গেলে আমাকে বলেন ঠাকুর একটু তাড়াতাড়ি পূজা করেন, আমি প্রসাদ নিয়ে এখনই তাড়াতাড়ি আমি খাবো। তাহলে এতক্ষণ ধরে সে না খেয়ে আছে কিসের জন্যে? সান্নিধ্য লাভের জন্যে না তো। অন্ন জল গ্রহণ করবে, কারণ এই কলিযুগে অন্নগত প্রাণ আর দেহ কি জনিগত মন। তাই না খেয়ে থাকলে অন্নের প্রতি চাহিদা বাড়বে, অন্যের দিকে ধাবিত হবে এই প্রাণ, ভগবানের দিকে নয়। আর যদি অধিক খেয়ে থাকি তাহলে কি হবে? তমগুণ আচ্ছন্ন হয়ে জনিগত মন হয়ে যাবে। হরে কৃষ্ণ। গীতায় তাই বলা হয়েছে কি? না অতি অনশনত, না অতি অশ্নত তুই যোগবস্তি, না চ একান্তম অনশনতঃ, না চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত নয় বষ্ট অর্জুন। গীতায় বলা হলো হে অর্জুন, অধিক ভোজনকারী এবং নিতান্ত অনাহারী ব্যক্তির পক্ষে যোগী হওয়া, সাধক হওয়া সম্ভব নয়। যুক্ত আহার বিহারস্যং, যুক্ত চেষ্টা সকর্মছু, যুক্ত স্বপ্নবোধ ভবদস্য যোগ ভবতি দুঃখহা। অর্জুন, যিনি পরিমিত আহার করেন, যিনি পরিমিত বিহার করেন, যিনি পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি সুস্থ শরীরে যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে।
তাহলে প্রভুর আরাধনা করার জন্য কি করতে হবে? এই দেহ মনটাকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। না খেয়ে দেহকে উৎপীড়ন করা যাবে না, অধিক রাত্রি জাগরণ করে এই দেহকে উৎপীড়ন করা যাবে না। সুস্থ সুন্দর রাখতে হবে। সুস্থ দেহ আর সুন্দর মন থাকলেই তো তখন বাহু তুলে একটু হরিনাম করতে ইচ্ছা করে। আর যদি বেশি রাত জাগি তাহলে কি আবার ঘুমাতে ইচ্ছা করে, আবার তমসাচ্ছন্ন হতে ইচ্ছা করে, তমগুণ আশ্রয় করতে ইচ্ছা করে, আবার অন্ধকারে যেতে ইচ্ছা করে। আর না খেয়ে থাকলে তো ওই যে প্রাণ অন্ন চাবে, তাই না? তো পরিমিত আহার করতে হবে, পরিমিত বিহার করতে হবে, পরিমিত প্রয়াস করতে হবে। আমার গুরুকে বললাম, বুঝলাম তো এই কি। তাহলে এই নির্জলা উপবাস কি বাবা? নির্জলা উপবাস বলতে তাহলে কি বোঝায়? বাবা গোসাই বললেন, দেখো নির্জলা শব্দের অর্থ এই নয় যে জলবিহীন। নির্জলা দুগ্ধ বলতে কি বোঝায়? জলবিহীন দুধ। দুধে তো আগেই 60 থেকে 62 ভাগ জল থাকে। নির্জলাকে দেহকে করা সম্ভব? ও দেহেই থাকে 60 থেকে 62 ভাগ, আর দুধে তো 90 ভাগ জল থাকে আগের থেকে প্রাকৃতিক ভাবে। তাহলে নির্জলা দুগ্ধ বলতে কি বোঝায়? প্রকৃত বা খাঁটি দুগ্ধ, প্রকৃত বা খাঁটি দুগ্ধ। তো নির্জলা উপবাস অর্থাৎ প্রকৃত উপবাস, অর্থাৎ প্রকৃত সান্নিধ্য লাভ বলতে কি বোঝায়? এই বোঝায় যে নিরন্তর ব্রত, অর্থাৎ প্রচেষ্টা করতে করতে এই জীব গুরু কৃপা বলে 10 ইন্দ্রিয় এবং এক মনকে নিয়ন্ত্রণ করতে 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 এক সময় পরমাত্মার সাথে জীবাত্মার টানাপোড়েন হতে হতে, অর্থাৎ রাসলীলায় রসাস্বাদন করতে করতে আমি কৃষ্ণ তুমি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণময় হয়ে যাওয়াকে বোঝায়। আমি কৃষ্ণ তুমি কৃষ্ণ, কৃষ্ণময় হয়ে যাওয়া, এই তো চরম উপবাস, চরম সান্নিধ্য লাভ, চরম নৈকুট্য লাভ। এর নাম নির্জলা একাদশী উপবাস। জল টল না খেয়ে দিয়ে কষ্ট দেয়া নয়। কষ্ট তো অসুররা দেয়, দেয় না? রাবণ কতবার মস্তক ছেদন করেছেন ব্রহ্মার আরাধনা করার সময়। বৃকাসুর কি করলেন? সেও মস্তক ছেদন করার জন্য উদ্যত হলো। আমি এই প্রাণী রাখবো না, আমাকে বর দাও। লাভের আশায়, লোভের আশায় হোক সে সিদ্ধি, তাও তো লাভের আশায়। কোনো কিছু লাভের আশায় কর্ম করা তো কৃষ্ণ ভক্তের কাজ নয়। কৃষ্ণ ভক্তের কাজ সে তো নিষ্কাম কর্মী। প্রভু আমি কিছু চাই না, আমি তোমার উদ্দেশ্যে কর্ম করে চলেছি, তুমি আমাকে একটু তোমার পাদ পদ্মে রেখো, তোমার রসাস্বাদন করো, আমি কিছু চাই না প্রভু। এই তো কৃষ্ণ ভক্তের উদ্দেশ্য। আর যুগে যুগে কি অসুররা, দানবেরা এই শরীরকে পীড়ন করেছেন, কষ্ট দিয়েছেন। কি করে? এই আমাকে দাও এই বর, না হলে এই মস্তক ছেদন করলাম, না এই হাত কাটলাম, না এই দেহ ত্যাগ করলাম। তখন প্রভু বলেন, আরে বাবা, তোমাকে এত কষ্ট করে এই 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে এই সুন্দর সভ্য মানব জনম দান করলাম একটু আরাধনা করার উদ্দেশ্যে। এই এত সুন্দর দেহটা দিলাম আমি আরাধনা করার উদ্দেশ্যে, তুমি কিনা এই দেহকে কষ্ট দিচ্ছ। আচ্ছা তুমি কি চাও বলো, আমি তাই দিচ্ছি। তুমি কি চাও? অন্তত আমার দেয়া এই আরাধনা করার জন্য এই সুন্দর দেহটাকে তুমি কষ্ট দিও না, নষ্ট করো না। তাই প্রভু কিছু দেয়। তাই অনেকে যখন এই দেহকে কষ্ট দেয়, পীড়ন করে, কোনো কিছু লাভের আশায় সে সেইটা পায়, কিন্তু প্রভুকে পায় না। ওই যে অনেকক্ষণ না খেয়ে দিয়ে থাকে একটু ভালো খাওয়ার আশায়,
প্রভু দেয়, জোটাই, ভালো খাই। প্রভুকে পাই কই? প্রভুকে তো পাই না। প্রভুকে পেতে হলে কি করতে হবে? সাধু সঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে সহজভাবে। আরো তো পথের উল্লেখ করলামই কিছুক্ষণ পূর্বে। তাই সহজ কৃষ্ণ ভক্তের কি সহজ সহজ ভজন করা হোক আজ। উদ্ধবকে আবার বলতে লাগলেন, সৎসঙ্গেনে হি দৈত্যা যতুধনা মৃগা খগান গন্ধর্ব অপ্সরস নাগা সিদ্ধাচারণ গুহকাম বিদ্যাধরা মনুষ্য বৈশ্য শূদ্রা স্ত্রী অন্তজাম রজতম প্রকৃতয় তস্মিন তস্মিন যুগে যুগে। সাধু সঙ্গের দ্বারাই অসুরগণ, পশু পাখিগণ, গন্ধর্ব, অপ্সরা, সর্পেরা, সিদ্ধ লোকের অধিবাসী, স্তুতি পাঠক, কুবেরের অনুচর, দেবজনী, যক্ষ, বিদ্যাধর, মানুষের মধ্যে বৈশ্য শূদ্র নারীগণ, অসভ্য শ্রেণীর নিম্ন শ্রেণীর লোকেরা, প্রকৃতির রাজসিক তামসিক গুণে আচ্ছন্ন লোকেরা, তাদের প্রত্যেককেই যুগে যুগে বহুজনেই সাধু সঙ্গের দ্বারাই আমার পরম পদ লাভ করেছে। বহবমত পদম প্রাপ্ততরষ্ট কায়বদাদয়ং বিশ পর্ব বলি বানময় চাথ বিভীষণঃ সুগ্রীব হনুমান ঋক্ষগজ্জ গীধ্র বণিকঃ ব্যাধ কুব্জব্রজে গপ্পয় যজ্ঞপত্নী তথা পরে। বিত্তাসুর, প্রহ্লাদ মহারাজ এবং অন্যরাই সাধু সঙ্গের প্রভাবেই আমার ধাম প্রাপ্ত হয়েছে। বৃষ পর্বা বলি মহারাজ, বানাসুর, ময়দানব, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জাম্ববান, ভক্তহস্তি, গজেন্দ্র, জটায়ু নামে শকুন, তুলাধার ব্যবসায়ী, ধর্মব্যাদ, বাননারী, বোজগোপী, যজ্ঞের ব্রাহ্মণদের পত্নীগণ, সেইভাবে যুগে যুগে অন্যেরাও ভক্ত সঙ্গের দ্বারাই উদ্ধার লাভ করেছি। তেনায়াধিত শ্রুতি গণাং ন উপাসিত মহোত্তমা অভ্রত তপ্ত তপসো মৎসঙ্গত মাময়ুপগতা। তারা কেউ বেদ অধ্যয়ন করেনি, বিধিগত ভাবে মহাপুরুষদের উপাসনাও করেননি, তারা বিভিন্ন ব্রত তপস্যাও করেনি। মৎসঙ্গত মামুপগতা, আমার সঙ্গে এবং আমার ভক্তবৃন্দের সঙ্গে সাধু সঙ্গের মাধ্যমেই তারা আমাকে লাভ করেছে। হরে কৃষ্ণ। কেবলনে হিবাবেনে গোপ্পা গাবনগা মৃগাং জেয়ন্নে মূঢ়ধিয় নাগ সিদ্ধা মাময়ঞ্জসা। কেবলই প্রেম ভাবের ধারায় শ্রীদাম বৃন্দাবন ধামের গোপীগণ, ধেনুকুল, জমাল, অর্জুনাদি বৃক্ষ, মৃগের ব্রজের মৃগাদি পশু, বৃন্দাবনের কালীয় নাগ, যারা সকলেই সাধ্য ও সাধনা সম্পর্কে মূর্খ ছিল, মূঢ়বুদ্ধি ছিল, সিদ্ধা মাময়ঞ্জসা, কেবল সাধু সঙ্গের প্রভাবেই সহজেই আমাকে তারা লাভ করেছিল। যময় জগন সংখ্যেন দান ব্রত তপধরৈ ব্যাখ্যা স্বাধ্যায় সন্ন্যাসায় পাপ্নুয়ান যত্নবানপি। অতি বড় অধ্যাবসায় যুক্ত সাধকরাও যোগ সাধনা, ব্রত, তপস্যা, শ্রুতি সমূহের ব্যাখ্যা, শাস্ত্র পাঠ, সন্ন্যাস আদি দ্বারাও আমাকে লাভ করতে পারে না। ব্রজের গোপীরা কি প্রেমের মাধ্যমে আমার সাথে প্রেম ভাবের কারণে, সাধু সঙ্গের কারণে, এই সঙ্গ লাভের কারণেই তারা আমাকে লাভ করেছে। হরে কৃষ্ণ। ব্রজের গোপীরা তাহলে কেমন ছিল? তারা কৃষ্ণ সুখে সুখী ছিল। একদা নারদের খুব অভিমান হয়েছিল। নারদের অভিমান হয়েছিল যে আমি তো প্রভুর কাছেই থাকি, সবসময় নারায়ণ নারায়ণ করতে থাকি, আমার চেয়ে নিকটতম এবং প্রিয় ভক্ত আর প্রভুর কেউ নাই। খুব অভিমান হয়েছিল। তার এই মনের এই গতি বুঝতে পেরে প্রভু তাই একদিন বললেন যে নারদ, আমার তো খুব মাথা যন্ত্রণা করছে, একটু এই মাথা যন্ত্র একটু নিবারণ যে করতে হয়,
নারদ সঙ্গে সঙ্গে বললেন, প্রভু আপনার এই শিরোপীড়া কি প্রকারে আমি সমাধান করব আপনি যদি একটু বলেন। তো বললেন, দেখো নারদ, আমার এই শিরোপীড়া এই ভক্তের পদধূলি দ্বারাই নিবৃত হবে। তুমি একটু আমার ভক্তের, আমার প্রিয় ভক্তের পদধূলি একটু সংগ্রহ করে নিয়ে আসো। যে প্রভুর পদ আমরা কামনা করছি সেই প্রভুই কিনা ভক্তের পদধূলি কামনা করছেন। হরে কৃষ্ণ। সেই প্রভুই আজ ভক্তের পদধূলি কামনা করছেন। যে নারদ, তুমি আমার প্রিয় ভক্তের পদধূলি নিয়ে আসো, আমার এই শিরোপীড়া নিবৃত্ত করি। হরে কৃষ্ণ। নারদ তৎক্ষণাৎ পরিভ্রমণ করছে আর বিভিন্ন ভক্তের নিকট পদধূলি কামনা করছে। যারা জ্ঞান যোগী রয়েছেন, জ্ঞানী ভক্ত রয়েছেন, তারা জ্ঞান দিয়ে তো অনেক কিছুই বিচার করেন। তারা বলেন, এই নারদ কি বলো, ভগবানের আমার মাথা যন্ত্রণা হয়, যাও তুমি উল্টো পাল্টা কথা বলো, তোমার কথা আমরা বিশ্বাস করি না। এইরকম জায়গায় জায়গায় সে প্রত্যাখ্যিত হচ্ছে, প্রত্যাখ্যান হচ্ছে। কেউ তাকে আর পদধূলি দেয় না। ভগবানের মাথায় আমার পায়ের ধুলো দেব, নারদ এটা কথা? ওরে বাবা, আমার পাপ হবে। না 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 না, ওরে বাবা, আমি দেব না। এইরকম ঘুরতে ঘুরতে যখন ব্রজবাসীর নিকট গেল, তখন বললেন, হে নারদ কি বলো? কারণ তারা প্রভুকে কি তাদের প্রিয়তম জ্ঞান করেন, প্রভুকে তাদেরই একজন মনে করেন। তারা কৃষ্ণ সুখে সুখী। তখন বললেন, তাই নাকি নারদ? প্রভু এইরকম শিরোপীড়ায় কষ্ট করছে, বলো তোমার কোন পায়ের ধুলো লাগবে আমাকে বলো। ব্রজবাসী বলে, কোন পায়ের ধুলো? নারদ বললেন, তা তো জানি না গোপীগণ, আমি তা তো শুনে আসিনি। তখন ব্রজগোপীগণ করলেন কি, সকল পায়ের সকল ব্রজগণের ব্রজগোপীর ধুলি একসঙ্গে করে সংগ্রহ করে নারদকে দিয়ে দিল। নারদ নিয়ে যাও, এতে সব পায়ের ধুলি আছে, সব গোপীরই ধুলি আছে, দেখো একটু প্রভুর যেন শিরোপীড়া নিবৃত হয়। যখন ধুলি হাতে নারদ প্রভুর কাছে গেল, তখন প্রভু বললেন, নারদ তুমি নিজেকে আমার প্রিয় ভক্ত জ্ঞান করো। নারদ, তোমার পায়েও তো ধুলি ছিল, তোমার পায়েও তো ধুলি ছিল। তুমি জ্ঞান যোগী হতে পারো, কিন্তু ভক্তি মার্গে অবস্থান করছে আমার ব্রজবাসী। তারা আমার পরম ভক্ত, তারা আমার সুখে সুখী। তারা এত বিচার বিশ্লেষণ এত কিছু জানে না, জ্ঞান বিজ্ঞানের চর্চা করে না। তারা বলে, প্রভু তুমি সুখে থাকো। তাই কৃষ্ণ ভক্তগণ, ব্রজের গোপীগণ প্রহ্লাদ তো অনেক বড় ভক্ত আমরা জানি, তাই না? ব্রজগোপীগণ বলে প্রহ্লাদ মোটেই বড় ভক্ত নয়, ও খালি কষ্টে পড়ে আর প্রভুর নাম করে, প্রভুকে কষ্ট দেয়, প্রভুকে আবার ডাকে, প্রভুকে নিয়ে আসে। প্রহ্লাদ বড় ভক্ত নয়। ব্রজগোপীর ভক্তি মার্গ তাহলে কোথায়? তারা কোন ভক্তিতে অবস্থান করছে? প্রভু তোমাকে আমি কি কষ্ট দেব? তুমি একটু সুখে থাকো, যাই যাক আমার প্রাণ যা, কিন্তু তুমি সুস্থ থাকো, তুমি কষ্টে থাকো। তাই আমি একজনকে বলেছিলাম যে, মাগো ওইসব দেব দেবীর কাছে এত তাদেরকে একটু শান্তিতে থাকতে দাও।
ছেলে মেয়ের জন্য এই মানত করো ওই মানত করো, এত কিছু না করে তাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, প্রভুর নাম করো, যাই হোক হোক না। প্রভু এই দেহ দিয়েছে, গতিও তিনি করাবেন, প্রভুর উপর একটু ভরসা রাখো। কত কষ্ট দেও কেন? লাভের আশায় কর্ম কেন করো? হরে কৃষ্ণ। তাই অনেকে বলেন যে না, এই রকম ভাবে, এই কষ্ট করে এইভাবে না যদি আমি উপোস থাকি তাহলে তো আমার কিছুই লাভ হবে না। আসলেই তো লাভ হবে না। লাভের আশাই তো কর্ম করা। লাভের আশায় কর্ম কি? সকাম কর্ম, তাই না? অনেকে শাস্ত্র আদি অধ্যয়নও করে, বলে কি যে এটা করে এই না করলে কিন্তু এই পাঠের কোনো লাভ হয় না, বৃথা হয়। মানে এই পাঠও করছি, তাই না? যেমন অষ্টাদশ অধ্যায় গীতা পড়ে নাকি অনেকে আবার এই মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠে কোনো ফল লাভ হয় না। এই গীতাই বলছে কর্মযোগ অধ্যায়ে ফলের আশা ত্যাগ করে কর্ম করো, ফল লাভের আশা করো না। আবার এই গীতা পাঠ শেষে মাহাত্ম্য পাঠ না করে নাকি ফল লাভ হয় না। শস্যের মধ্যে ভূত। মাহাত্ম্য গীতার অংশ নয়। মাহাত্ম্য কি? মানে কোনো কিছুর মর্মার্থ, তাই তো? বিশ্লেষণাত্মক জ্ঞান, সেই তত্ত্ব তো গীতাতেই বিশ্লেষণ করা হয়েছে। হ্যাঁ, সেখানে কিছু মঙ্গলাচরণ, কিছু মঙ্গল ধ্বনি রয়েছে, মঙ্গলময় বাক্য রয়েছে, সেগুলো করা যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে লাভের আশায়, পাঠ করে লাভের আশায় যেন না হয়। তার তো শস্যের মধ্যেই ভূত। যা পাঠ করছি লাভ কোনো কিছু কর্মফল কি লাভ না করার আশায়, তাই আবার শেষে করছি কর্মফল লাভের আশা। হরে কৃষ্ণ। সেই ব্রজগোপীগণ বলছেন কি যে তারা অধ্যবসায় যুক্ত সাধকরা কি সাংখ্য যুগ ব্রত তপস্যা করেও পারে না, কিন্তু ব্রজগোপীগণ সহজেই আমাকে প্রাপ্ত হয়েছিল। রামেন সার্ধম মথুরাম প্রণীতে সাফলকিনাময় অনুরক্ত চিত্তাং বিগার ভাবেন নামে বিয়গৌ তীব্র আধায় অন্যম তত্রিশ সুখায়। বললেন যে অক্রূর ভাই বলরাম এবং আমাকে যখন ব্রজ থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তখন যোগীদের হৃদয় আমার প্রতি তীব্র প্রেম অনুরাগে রঞ্জিত ছিল। তারা আমার বিয়োগের ব্যাধিতে এতটাই ব্যাকুল হয়ে পড়েছিল যে তখন কি অন্যম দদৃশ সুখায়, অন্য কিছুই, আমাকে ছাড়া অন্য কিছুই তাদের কাছে সুখদায়ক মনে হয়নি। সেই ব্রজগোপীগণ এমনই ছিল। তাস্তাক শাপাপৃষ্ঠ তামেন নীতাং মায়া এব বৃন্দাবনে গোচরণং শনার্ধবত পুনরঙ্গত সমহীনময়া কল্পো সমাবভূ। শ্রী বৃন্দাবন ধামের গোপিকাগণ তাদের প্রিয়তম রূপে আমাকে পেয়ে রাসলীলায় যে রাত্রিগুলো অতিবাহিত করেছিল, এই বিয়োগের সময়, এখন সেই সময়গুলো তাদের কাছে ক্ষণ অর্ধবৎ মনে হচ্ছে। মানে একটি মুহূর্তেরও অর্ধক মুহূর্ত তাদের কাছে মনে হচ্ছে। এখন এই বিয়োগের ব্যাধিতে তাদের কাছে এক একটি দিন ব্রহ্মার এক কল্পের মতো মনে হচ্ছে। ব্রহ্মার এক কল্প সমান কি? ব্রহ্মার এক কল্পে এই জগতের সৃষ্টি হয়, আবার এই এক কল্পে এই জগতের বিলয় সাধন হয়। সেই এক একটি দিন ব্রজগোপীর কাছে কৃষ্ণহীনা, কৃষ্ণ বিনে ব্রজগোপীর হৃদয়ে এক একটি দিন এইরকম এক কল্প মনে হচ্ছে। ব্রহ্মের এক কল্প অর্থাৎ 43,20,000 সৌর বৎসর, আমাদের যে সৌর বৎসর, সেই রকম মনে হচ্ছে। হরে কৃষ্ণ। 1 সহস্র চতুর্যুগ মিলে হয় ব্রহ্মার এক কল্প।
তাহলে 43,20,000-এর সাথে 1 সহস্র গুণ করলে হয় 4.32 বিলিয়ন বছর। এই রকম সময় মনে হচ্ছে তানায় অবিদানময় অনুসঙ্গবদ্ধ ধিয়ো স্বামাত্মনমধুতাথৈরম যথা সমধৌ মুনয় অবধিতয়নদ্য প্রবিষ্টা ইবনামরূপিং। যেমন মহামুনিগণ সমাধিমগ্ন হয়ে থাকে, যেমন গঙ্গাদের মতো নদী সকল সমুদ্রে মিলিত হয়ে নিজ নামরূপ অস্তিত্ব হারিয়ে ফেলে, তেমন ভাবে গোপীগণ আমার সাথে প্রেম যুক্ত হয়ে আমাতে এতই তন্ময় হয়ে যেত যে তারা লোক পরলোক এমনকি স্ত্রী পুত্রদেরকেও বিস্মরণ হয়ে যেত। তাহলে রাসলীলা